শীতের গভীর রাত, চারদিকে নীরবতা। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আনহু ঘরের এক কোনায় বসে শুয়েছিলেন কম্বল মুড়াই দিয়ে, এবং কি চুপচাপ বসে বসে সে জিকির করছিলেন, ইবাদত করছিলেন। হঠাৎ এক সময় এক চোর শীত কেটে ঘরে ঢুকে পড়ল। অনেক খুঁজেও কিছু পেল না। মুখে হতাশা নিয়ে বেরিয়ে যাওয়ার ঠিক মুহূর্তে পিছন থেকে একটি কোমল কণ্ঠে ভেসে এলো, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? খালি হাতে ফিরছো কেন? চোর ভয়ে কাতরিয়ে চোর চমকে ফিরে তাকালো, কারণ পালানোর কোনো পথ নেই বুঝে। নীরবে দু হাত জোর করে সে দাঁড়িয়ে রইল। হযরত জুনায়েদ বললেন, তুমি কি হচ্ছিলে, চলে যাচ্ছ কেন? তখন চোরটি বলল, হুজুর, আপনার ঘরে কিছু নেই, কিছু পাইনি, তাই আমি চলে যাচ্ছি। হযরত জুনায়েদ বললেন, এসো, আমি তোমাকে খুঁজে দিচ্ছি। চোরটি অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, আবার ভয়ও পাচ্ছেন। তিনি হঠাৎ করে অন্য এক ঘর থেকে মাটির একটি পাত্র এনে দিয়ে বললেন, এই নাও, এটা নিয়ে যাও। চোর বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, হুজুর, আমি এটা দিয়ে কি করব? জুনায়েদ বাগদাদী শান্ত কণ্ঠে মৃদু হাসি দিয়ে বললেন, আমি যা করি তুমিও তাই করবে। চোর বলল, আপনি কি করেন হুজুর? আমার তো এটার দরকার নেই, অপ্রয়োজনীয়, তার চেয়ে বরং আমি চলেই যাই। তখন তিনি উত্তরে বললেন, হুজুর বাগদাদী, দাঁড়াও, যেও না, আমি এটা দিয়ে কি করি, চলো আমার সঙ্গে বাহিরে। তখন তারা দুজন বাহিরে গিয়ে বসলো। বসার পর সেই মাটির পাত্রটি নিয়ে বলল, আমি যা যা করব তুমিও তাই করো। তখন চোর লজ্জায় মাথা নিচু করে বলল, ঠিক আছে। তখন হুজুর বাগদাদী বললেন, এই পাত্র দিয়ে আমি অজু করি। চোর লজ্জায় তখন মাথা নিচু করে বলল, হুজুর, আমি তো অজু করতে জানি না। হযরত জুনায়েদ কোমল হেসে বললেন, আরে পাগল, ভয় নেই, তুমি না পারলে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আমি যেভাবে করব তুমিও সেভাবেই করো। এসো, আমি শিখিয়ে দিই। তিনি তাকে অজু শেখালেন। অজুর পর জিজ্ঞেস করল চোর, এবার আমি কি করব হুজুর? আমি তাহলে চলে যাই? জুনায়েদ বাগদাদী বললেন, না, দাঁড়াও, আমি যা করি তুমিও তাই করবে। চোর তখন বলল, এখন আবার কি করবেন হুজুর? চলো, আমরা নামাজ পড়ব। তারপর তিনি চোরকে পাশে দাঁড় করিয়ে ধীরে ধীরে নামাজের জন্য দাঁড় করালেন, এবং কি বললেন, আমিও নামাজের যেভাবে যেভাবে নিয়ত করব তুমিও সেটাই করবে। তখন চোর বলল, হুজুর, আচ্ছা ঠিক আছে। এরপর তারা দুজন নামাজে দাঁড়িয়ে রইল। নামাজ পড়লো। নামাজ শেষ করে তারা দুজন মোনাজাতে দৃঢ় হলো, এবং দুজন হাত তুলে মোনাজাত করলো। চোর অনেক কান্না করতে লাগলো। চোর হুজুরের সঙ্গে মোনাজাত করতে লাগলো, এবং কি হুজুর আল্লাহ তাআলার সাথে মোনাজাতে দোয়া করলো, হে আল্লাহ, আমি শুধু তাকে নামাজে দাঁড় করিয়েছি, মন পরিবর্তনের ক্ষমতা আমার নেই, মন পরিবর্তনের ক্ষমতা শুধু তোমার। এগুলো কথা শুনে চোর অধীর গৃহে কেঁদে কেঁদে বুক ভাসালো, কারণ সে বুঝতে পারছে তার মনে কত ভুল করেছে জীবনে, তাই সে আজ হেদায়েতের পথে চলে আসছে। দোয়া শেষ হতেই চোর হাউমাউ করে কেঁদে উঠল। সারা জীবনের ভুল চোখের পানিতে ধুয়ে ফেলল। অনুশোচনায়, কষ্টে, আগুনে তার হৃদয় নরম হয়ে গেল। মনে হলো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। এরপর চোরটি হুজুরকে জড়িয়ে ধরে বলল, হুজুর, আমি জীবনে অনেক বড় ভুল করেছি, আপনার মাধ্যমে আমি হেদায়েত পেয়েছি, আপনি আমাকে দোয়া করুন, আমি যেন আর কোনোদিন চুরি না করি। এই বলে চোরটি বলল, হুজুর, আমি তাহলে আজকে চলে যাচ্ছি। তখন হুজুর বাগদাদী বলল, হ্যাঁ ঠিক আছে, তুমি চলে যাও। এই বলে চোরটি রাস্তার পথে হাঁটতে লাগলো। হুজুর জুনায়েদ বাগদাদী দরজায় মুচকি মুচকি হেসে বললেন, হে আল্লাহ, তুমি রহমতের মালিক, তুমি তাকে রহমত করেছো, তাকে হেফাজত করো। এই থেকে বলল চোরটি, আজকে রাত আমার জীবনে সবচেয়ে বড় নেয়ামত। আমরা এই গল্প থেকে নৈতিক শিক্ষা শিক্ষিত এইটাই জানতে পারলাম, ক্ষমা পেতে 7 সমুদ্রের মতো পানি লাগে না। চোখের কিছু ফোঁটা অস্ত্র আর স্রষ্টার দরবারে একটুখানি আন্তরিক হয়, তাই এটাই যথেষ্ট। তাই আমরা হুজুর জুনায়েদ বাগদাদীর এই গল্প থেকে যা যা শিখলাম, আমরাও তাই তাই পালন করার চেষ্টা করব। গল্পটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।